প্রাণী সেবায় নিয়োজিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের লাইভ স্ট্রিমের আলোচ্য বিষয় বাছুর গরুর সাদা উদারময় রোগ। সাদা উদারময় রোগ হলো একটি ব্যাকটেরিয়াল ডিজিজ যা ইকোলাই নামক ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হয়। এটা বাছুর জন্মের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই রোগটি দেখা দেয়। এই রোগের প্রধান লক্ষণ হলো চাল ধোয়া পানির মতো সাদা রঙের দুর্গন্ধ পচাযুক্ত পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানার রং কিছুটা মানুষের পায়খানার মতো হতে পারে। বাছুর ঘন ঘন পায়খানা করে এবং পায়খানায় গ্যাস থাকায় ফেনা দেখা দেয়। পায়খানায় অনেক সময় রক্ত দেখা যায় এবং লেজের আশেপাশে রক্ত লেগে থাকে। প্রথম দিকে জ্বর থাকে, পরে ধীরে ধীরে পায়খানা করার কারণে তাপমাত্রা নেমে যেয়ে অস্বাভাবিকের চেয়ে নেমে যায়। পরে বাছুর নিস্তেজ হয়ে মাটিতে মাথা সেরে দিয়ে শুয়ে পড়ে। বাছুর কয়েক ঘন্টার মধ্যে মারা যায়। এগুলো হলো লক্ষণ। এ রোগের চিকিৎসা হলো প্রথমেই যদি বাছুরটি নিস্তেজ না হয় তাহলে ইনজেকশন অ্যাপ্রোমাইসিন গ্রুপের প্রাইসিনভেট যদি 40 কেজি হয় তাহলে 4 মিলি করে পরপর 3 দিন মাংসপেশিতে দিতে হবে। তার সাথে একটি অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন দিতে হবে, যেমন পপুলারে অ্যালারভেট বা এস্টাভেট ইত্যাদি। তার সাথে পেটে গ্যাস থাকার কারণে সিমিথিকন ডিল অয়েল জাতীয় সিরাপ খাওয়াতে হবে। যেমন এটা সহ্যজাত বাছুরের রোগ, তো তাই ফ্লাকল মানুষের 15 মিলি থাকে, একবারে দিনে 2 বার করে খাওয়াতে হবে। বা হলো ব্লাড স্টপ নো ব্লাড এই জাতীয় সিরাপ খাওয়াতে হবে। আর যদি এবার 3 দিন চিকিৎসা দিলেই ইনশাল্লাহ সেরে যাবে। তার সাথে ওরালি খাইতে দিতে হবে মেট্রোনিডাজল গ্রুপের ট্যাবলেট, যেমন জোনাবেগ, ডাইরোভেট ইত্যাদি। আর যদি গরুটি একবারে ডিহাইড্রেশন হয়ে মাথা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে তাহলে কলেরা অর্থাৎ সিএস স্যালাইন আইভিতে দিতে হবে। তার সাথে ক্যাটাফস, একটু ডেক্সা এবং তার ভিতরে এমাইনো অ্যাসিড গ্রুপের ক্যাটাফস, এমাইনো অ্যাসিড, ভিটা এডি মাংসে দিলে তাপমাত্রা লো হয়ে গেলে ইনশাল্লাহ তাপমাত্রা উঠে যাবে। তারপরে ভিতরে ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক সেপ্ট্রিয়াক্সন দিয়েও চিকিৎসা করা যেতে পারে। এই হলো এই রোগের চিকিৎসা। আর এই রোগের প্রত্যাহার কাল হলো শাল দুধ বেশি খাওয়ানো যাবে না। অত্যাধিক মাত্রায় শাল দুধ খাওয়ার কারণেও এই রোগটি হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রাণী সেবায় নিয়ে